সংসদ, আগামী সংসদ হচ্ছে 505 আসনের। এই 505 আসনের বিষয়টা অনেকেই ক্লিয়ার না যে কিভাবে 505 আসনটা হচ্ছে। যারা বুঝতেছেন না, ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না আসলে 505 কিভাবে হয়, আজকে তাদের জন্যই আমি কথাগুলো বলতেছি। এই 505 আসন এখানে কক্ষ থাকবে দুইটা, দ্বিকক্ষ, একটা নিম্ন কক্ষ একটা উচ্চ কক্ষ, অর্থাৎ দুইটা ভাগ আর কি। এখানে দুইটা ভাগ হবে, দুই ভাগে সংসদ সদস্য থাকবে। এগুলো বহির্বিশ্বে এরকমই হয়। আর এই উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে এক নায়কতন্ত্র, একজন ব্যক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত যাতে না থাকে সেজন্য। আমরা দেখছি যে আমরা এর পূর্ববর্তী সময় বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো ভ্যালু নাই, কারোরই কোনো ভ্যালু নাই। একমাত্র পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী, ওনার আন্ডারে সবকিছু চলে। এখন শুধু প্রধানমন্ত্রীর আন্ডারে সবকিছু থাকবে না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনের পাওয়ার থাকবে সমান, সমানে সমানে পাওয়ার নিয়ে চলবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এবং এমপি মন্ত্রীও তারাও তাদের নিজস্ব ক্ষমতা ব্যবহার করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। আগে আমরা জানতাম নির্বাচন হয়তো কত আসন, 300 আসন, 300টি আসনে সমগ্র বাংলাদেশে নির্বাচন হইতো, এখনো হবে, এখন ওই 300 আসনেই হবে। ওইখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হচ্ছে 300 থেকে 505-এর যে 205, ওই 205-এর হচ্ছে বিভিন্ন ধাপের মাধ্যমে 205 জনকে নেওয়া হবে। তো তারাও নির্বাচনই হবে, তবে আমরা যেভাবে ভোট দিয়ে নির্বাচন করি ওই ভোটের মাধ্যমে ওই 205 জন হবে না। আগে ছিল 50 জন, 300 জন হচ্ছে 300 আসন, রাজপথের আন্দোলনের মাধ্যমে 300 আসবে পার্লামেন্টে। সেখান থেকে আগে 50 জন ছিল মহিলা সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত মহিলা 50-এর ক্ষেত্রে সেটা করা হবে 100, তাহলে 400 হয়ে গেল। এটা নিম্নকক্ষ। নিম্নকক্ষে 300 জন রাজপথ থেকে আন্দোলন করে ওখানে সংগ্রাম করে পার্লামেন্টে ঢুকবে এবং তাদেরই হচ্ছে কি বলে পার্সেন্টেজের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে আরো 100 জন সংরক্ষিত নেওয়া হবে। বাকি থাকলো 105। ওই 105 জন হচ্ছে উপরের লেভেলের, ওই 105 জন হচ্ছে পার্সেন্টেজের ভিত্তিতে নেওয়া হবে, পার্সেন্টেজ। অর্থাৎ যেই দলগুলো পার্লামেন্টে আসছে ওরা ওই দলগুলো কে কত পার্সেন্ট ভোট পাইলো ওই পার্সেন্টের ভিত্তিতে ওদেরকে আরো আসন দেওয়া হবে। যদি বিএনপি 100% ভোট পায় তাহলে ওই 100 যে থাকলো, ওই 100টা পুরো 100 সিটই বিএনপি নিয়ে নিবে। আর যদি বিএনপি 30% পায়, জামাত ইসলাম, বিএনপি 70% পাইলো, জামাত ইসলাম 30% পাইলো, তাহলে 70 জন পাবে বিএনপি আর 30 জন পাবে জামাত ইসলাম। মোট কথা যত পার্সেন্ট ভোট যেই দল যত পার্সেন্ট ভোট পাবে, মোট ভোটের উপরে পার্সেন্টেজ করে যত পার্সেন্ট ভোট যেই দল পাবে ওই দলকে অত পার্সেন্টেজ অনুযায়ী সিট দেওয়া হবে 100টি। ওই 100 সিটের বন্টন এভাবে হবে। আর থাকলো 5টা, ওই 5টা হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় সেই 5টা দেওয়া হবে। রাষ্ট্রপতির হাতে থাকবে, মানে রাষ্ট্রপতি যাকে চাইবে তাকে এই 5টা সিট দিবেন, মানে সে মনোনয়ন দিবেন। এই 5 জন হবে পার্লামেন্ট মেম্বার। আর এটা উনি করবেন কাদের জন্য? পিছিয়ে পড়া মানুষদের জন্য। আমরা জানি আমাদের সমাজে পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে তারা আরো পিছাইতেই থাকে, গরিব মানুষগুলো আরো গরিবই হতে থাকে। ওই লোকগুলো যাতে গরিবগুলো আর গরিব না থাকে, পিছিয়ে পড়া মানুষগুলো আর পিছিয়ে না পড়ে থাকে, সেজন্য এই 5টা রাষ্ট্রপতির সাথে। তাহলে আমরা সহজভাবে বুঝতে পারলাম কি, 300 হচ্ছে রাজপথের নির্বাচনের মাধ্যমে আসবে, আর 100 সংরক্ষিত আসন, আর 100 হচ্ছে যেই দলগুলো ক্ষমতায় আসবে, পার্লামেন্টে আসবে, তাদের যে পার্সেন্টেজ নিয়ে আসছে ওই পার্সেন্টেজের ভিত্তিতে আরো 100 তারা নিয়োগ দিবে এবং রাষ্ট্রপতি হচ্ছে 5 জন নিয়োগ দিবে। এই মোট হচ্ছে 505 জন।